আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ফেভারিট স্পেশাল রেসিপিতে। আজকে আমি কাচ্চি বিরিয়ানি তৈরি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে খাসি মাংস নিয়ে নিয়েছি 2.5 কেজিরও বেশি। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে আমি নিয়ে নিয়েছি আলু। এই আলুগুলো আমি সুন্দর করে পিস পিস কেটে নিয়েছি। এটা আমি এখন ম্যারিনেট করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু জর্দার রং, আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি, আর দিয়ে দিব লবণ। দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। এটা আমরা ভেজে পরবর্তীতে কাচ্চিতে ব্যবহার করব, এজন্য আগে থেকে ম্যারিনেট করে রাখছি। চিনিটা দিলে আলুতে মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসে, এই জন্য চেষ্টা করবেন চিনিটা দেওয়ার জন্য, তাহলে আলুটা খেতে অনেক মজা লাগে, টেস্টি হয়। তো এটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা আমি এক পাশে রেখে দেব। এ পর্যায়ে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি অ্যাড করব গুঁড়া দুধ 2 টেবিল চামচ, দিয়ে দিব পানি উষ্ণ গরম, দিয়ে দুধটা ভালোভাবে মিশিয়ে নেব। যাতে কোনো দলা বেঁধে না থাকে। দুধটা মেশানো হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দিব ঘি। আমি এখানে 2 টেবিল চামচ মতন ঘি অ্যাড করে দিয়েছি। আরও এখানে দিয়ে দেবো আমি স্যাফরন। এটা পরবর্তীতে আমরা কাচ্চিতে ব্যবহার করব। আমি এখানে 1 চিমটি স্যাফরন নিয়ে নিয়েছি। এটা আমরা কিছু সময় রেখে দেব, যাতে স্যাফরনটা ভালোভাবে মিশে যায় দুধের সাথে, এর কালারটা বের হয়ে আসে। চলে এলাম আমরা মূল রান্নাতে। আমি চুলাতে একটা হাঁড়ি বসে দিয়েছি, চুলাটা অন করে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব ঘি। এখানে আমি 2 টেবিল চামচ ঘি অ্যাড করে দিয়েছি। আর অ্যাড করে দেব সয়াবিন তেল। আমি এখানে 1 বাটি সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা করে নেব আমরা। আমি এখানে একটু বেশি পেঁয়াজ দিয়েছি, কারণ আমি এটা আবার পরবর্তীতে টিকিয়া তৈরি করব, সেখানে ব্যবহার করব এর জন্য। তো এটা আমরা এখন পেঁয়াজ বেরেস্তা করে নেব আস্তে জালে। আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে। আমি এখন একটা ছাঁকনির সাথে তুলে নিব তেলটা ঝরিয়ে। আমি পেঁয়াজটা তুলে নিয়েছি। সেম তেলে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। আমার আলুটা ভেজে নেওয়া কমপ্লিট। আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি। আমি আলুগুলো উঠিয়ে নিয়েছি। আমি আগে থেকে খাসির মাংস 3 কেজি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা এখন আমি দিয়ে দেব।
সেটা আমি তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। যাতে মাংসের কাঁচা স্মেলটা চলে যায়। আপনারা চাইলে না কষিয়েও ম্যারিনেট করে দমে দিতে পারেন ডিরেক্ট, তবে আমি একটু কষিয়ে নিচ্ছি। দেখুন মাটন থেকে পানি ছেড়ে দিচ্ছে। এ পর্যায়ে আমি বাটা মশলা অ্যাড করে দিব। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে অ্যাড করে দিচ্ছি জয়ফল জয়ত্রী বাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁপে বাটা, যাতে মাংসটা তাড়াতাড়ি কুক হতে পারে, এই জন্য খোসা সহ আমি পেটে নিয়েছি 2 টেবিল চামচ। আপনারা যদি শুধু পেঁপের খোসাটা দেন তাহলে 1 চা চামচ দিবেন, না হলে বেশি সফট হয়ে যাবে। পেঁপেটা তাড়াতাড়ি মাংসটা কুক করতে সাহায্য করে। এখানে আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি, বাদাম আর কিশমিশ বাটা দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা সেম প্রসেসে এগুলো ম্যারিনেট করে কাঁচা অবস্থাতে তারপরে এগুলো রান্না করতে পারেন। এ পর্যায়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। আমি যেটা করে নিয়েছিলাম এখান থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা। এ পর্যায়ে আমি প্যাকেট মশলা ব্যবহার করছি, সে প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি। এগুলো 1 কেজি মাংসের জন্য, কিন্তু আমার মাংসের পরিমাণটা বেশি বলে আমি 2 প্যাকেট নিচ্ছি। যে কোনো সুপার শপে কাচ্চি বিরিয়ানির প্যাকেট মশলা পাওয়া যায়, আপনারা সেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন। আপনারা মাংস অনুযায়ী ব্যবহার করবেন। 1 কেজি মাংস হলে 1টা প্যাকেট, আর যদি বেশি মাংস হয় সেক্ষেত্রে আরও বেশি অ্যাড করতে হবে। এখানে আমার 3 কেজি মাংস, এই জন্য আমি 2 প্যাকেট দিয়েছি। এটা দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিব একটু আস্তে জালে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি যেটা দুধ ঘি আর স্যাফরনের সাথে মিশিয়ে নিয়েছিলাম, সেখান থেকে 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আস্তে চালে আমি 30 মিনিটের জন্য কুক করে নিব। মাংসটা সুন্দর কুক হয়ে এসেছে, আর মাংস থেকে তেলটা উঠে এসেছে। এ পর্যায়ে আমি আলু অ্যাড করে দিব। ভেজে রাখা আলু অ্যাড করে দিচ্ছি। আলুটা দিয়ে আমি কিছু সময় সিদ্ধ করে নিব। আমার মাংসটা অনেক সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চালটা রেডি করে নিব। এই পর্যায়ে চুলায় আমি পানি দিয়ে দিয়েছি একটা বড় হাঁড়িতে, আর এখানে আমি প্যাকেট মশলার যে এটা ছিল মশলা, সেটা আমি দিয়ে দিব। আর এখানে আমি অ্যাড করে দিব শাহি জিরা, এখানে আমি আরও অ্যাড করে দিব লবণ,
চামচ লবণ অ্যাড করে দিয়েছি। পানিতে বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব বাসমতি চাল। আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। আমি 1 কেজি বাসমতি চাল নিয়েছি। এটা আমি 80% সিদ্ধ করে নেব। আমার চালটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে মাংসের দিয়ে দিব। মাংসের উপরে বাকিটা চাল দমে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে চালটা আমি ছাঁকনির সাহায্যে তুলে ভাতের সাথে দিয়ে দেব। ভাতের উপরে সুন্দর করে লেয়ার করে দেব। তো প্রথমে একটা লেয়ার আমি সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিব, এখানে নিয়েছি আমি পেঁয়াজ বেরেস্তা, 2 ধরনের বাদাম, কাঠবাদাম এবং কাজু বাদাম কুচি করে নিয়েছি, চিনি নিয়েছি, কিশমিশ, গুঁড়া দুধ এবং পেঁয়াজ বেরেস্তা। আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নেব একত্রে। মিশিয়ে নিয়ে এখান থেকে আমি কিছুটা এটার উপরে দিয়ে দিব। এভাবে সাজিয়ে দিতে হবে, তাহলে বিরিয়ানির টেস্টটা অনেক ভালো আসে। আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখানে অ্যাড করে দেব যে আগে থেকে স্যাফরন, দুধ আর ঘিয়ের মিশ্রণটা। এখানে সমানভাবে দিয়ে দেব সুন্দর করে। লেয়ারটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি আবার কিছুটা চাল দিয়ে দেব, রাইস, বাকি রাইসটুকু দিয়ে আবার সুন্দরভাবে মিশিয়ে নেব। তো এই পর্যায়ে বাকি চারটুকু দিয়েও আমি সমানভাবে চারিপাশে ছড়িয়ে দিব, চারি সাইডে। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি বাকি এইটুকু দিয়ে দিব, আবার উপরে লেয়ার করে দিব আরেক লেয়ার। আপনারা ট্রাই করবেন এভাবে দেওয়ার জন্য, তাহলে উপর নিচ সব সাইডে সুন্দরভাবে মশলাটা প্রবেশ করবে। আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু কুচি করা বাদাম। এর পর্যায়ে দিয়ে দিব বাকি এটুকু চারি সাইডে। এভাবে আপনারা বাসায় বানালে একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে। এই পর্যায়ে আমি একটু জর্দার কালার মিশিয়ে নিয়েছিলাম সামান্য পানির সাথে, সেটা দিয়ে দিব। আমি কিছুটা কিছুটা করে দিয়ে দিচ্ছি, পরবর্তীতে কালার সুন্দর লাগবে দেখতে। তো আমার সাজানো কমপ্লিট। আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিব। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি দমে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এর ভিতরে আমি ঢাকনা খুলবো না। দেখুন অনেক সুন্দরভাবে কুক হয়েছে। আমার চালটাও ঝরঝর আছে, মাংসটা সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। তো আপনারাও রেস্টুরেন্টের মতো কাচ্চি বিরিয়ানি বাসায় তৈরি করতে পারবেন মজাদার। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।